আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনা রান্নাঘর থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকেলের নাস্তা। অনেক সময় ঘরে থাকা সত্ত্বেও আমরা চিন্তায় পড়ে যাই, আজকে বিকেলে কী তৈরি করব, কী নাস্তা করা যায়। তো সেই চিন্তা থেকেই আমি আজকে বিকেলের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব। ঘরে যা যা ছিল তা দিয়েই তৈরি করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ভিডিওটি দেখে তৈরি করবেন এবং ভালো লাগবে আশা করি। তো চলুন দেখা যাক। ঘরে ছিল আমার কালা চানার ক্যান, তো বা বুট বলতে পারেন, আমরা যেটা দেশে কালো বুট বলে থাকি। এই বুটটা সেদ্ধ করাই ছিল ক্যানে। তো এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি, সামান্য কিছু লবণ, আর যেই বুটটা ধুয়ে রেখেছিলাম ক্যান থেকে বের করে, সেই বুটটা আমরা যেভাবে বুট ভুনা করে থাকি সেভাবেই রান্না করছি আমি আজকে। একটা আলু ছোট করে কিউব করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বুটগুলো। ক্যানে থাকলে সেদ্ধ করার ঝামেলা থাকে না, খুব অল্প সময়ে আমরা তৈরি করে ফেলতে পারি। আবারও কিছু লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি একটু রসুনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি কিছু টমেটো চপ। একটু পানি দিয়ে সবগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। খুব অল্প সময়েই এটা রান্না হয়ে যাবে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু চানা চাট। এটা খুব সুন্দর ফ্লেভার আর একটু গ্রেভি করে দিলে আপনারা চাইলে দিতে পারেন অথবা অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর মিক্সড করে নিব এখন। চানা চাটটা মিক্সড হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটাও খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। এইভাবেই তৈরি করে ফেলেছিলাম আজকে বুট ভুনা, খুব অল্প সময়ে, সাথে ছিল কিছু পেঁয়াজও। আর এখন করব স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ করার জন্য আমি একটি ফ্রাই প্যানে কিছু তেল, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো দুটো ডিম। অনেকটা ডিমের ঝুরি করে যেভাবে আমরা, ঠিক সেইভাবেই। তো এই দুইটা ডিমকে আমি ফেটে নিয়ে মিক্স করব কিছু সয়া সস, কিছু লবণ, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজের সাথে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচের কুচি। এইটাও আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম কিছু টমেটো চপ। তো সবগুলো বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডিমটা যে ফেটে রেখেছিলাম সয়া সস দিয়ে, দুটো ডিম, এখন সেই ডিমটা দিয়ে দিব এই টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচের সাথে দিয়ে ভালোভাবে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন বেশ ভালোভাবে মিক্সড করে নিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে ডিমের ঝুড়িটা খুব ভালোভাবে হয়ে যায়। খুব অল্প সময়ে এটা ড্রাই হয়ে যাবে। তো আমরা যেভাবে ডিমের ঝুড়ি তৈরি করে থাকি ঠিক সেভাবেই। তো ডিমের ঝুড়িটা প্রায় হয়ে এসেছে, চুলার আঁচটা বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এই স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমি বেশ কিছু ব্রেড নিয়েছি। ব্রেডের পিসগুলোকে আমি বর্ডারগুলোকে কেটে নিয়েছি ঠিক এইভাবে। তো বর্ডারগুলোকে কেটে নিয়ে আমি একটু বাটার দিয়ে নেব। খুব অল্প পরিমাণের একটা পাতলা লেয়ার দিয়ে নিব বাটারের, কারণ বাইরেরটা মচমচা থাকবে, ভেতরটা সফট থাকবে। সেজন্য হালকা কিছু বাটার গায়ে লাগিয়ে তারপরে আমি ডিমের ঝুড়িগুলা ভালোভাবে চারপাশে দিয়ে দিব। যতটুকু চারপাশে দেওয়া যায়, ব্রেডটার চারপাশে যতটুকু দেওয়া যায় ভালো করে দিয়ে তারপরে আবারও কেটে রাখা যেই ব্রেডগুলো ছিল দেওয়া হয়ে গিয়েছে। এখন এর উপরে এক এক করে দুইটাতে দুইটা ব্রেড দিয়ে নেব। দিয়ে আমি স্যান্ডউইচ মেশিনটা বন্ধ করে দিচ্ছি। তো এইভাবে আমি আবারও আরেকবার ব্রেড দিয়ে তারপরে ডিমের ঝুড়িগুলো দিয়ে তার উপরে ব্রেড দিয়ে এভাবে তৈরি করে নিয়েছিলাম। আমার মনে হয় বাচ্চাদের খুবই পছন্দের এটা। এইভাবে খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়।
খুব বেশি কোনো উপকরণ লাগে না, ঘরে যা থাকে তা দিয়েই তৈরি করে নেওয়া যায় এবং খেতেও বেশ সুস্বাদু, ছোট বড় সবার পছন্দ। আরেকটা জিনিস হলো এটা বেশ কিছুদিন রেখে খাওয়া যায়, ফ্রিজে বক্সে রেখে দিলে শুধু খাওয়ার সময় টোস্টারে গরম করে নিলেই একদম সুন্দরভাবে খাওয়া যায়। তো এভাবে তৈরি করে নিয়েছিলাম আজকে স্যান্ডউইচ। আর এখানে আমি করব নুডলসের বড়া, তাই ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে একটা নুডলসের প্যাকেট ভেঙে দিয়ে দিয়েছিলাম। আর সেই সাথে নুডলসের ভিতরে যেই মশলাটা থাকে সেই ফ্লেভারের মশলা ফ্লেভারটাও আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কিছু গরম পানি নুডলসটা সিদ্ধ করার জন্য। তো এভাবে মিক্সড করে দিয়ে আমি নুডলসটা সিদ্ধ করার জন্য ঢেকে দিব। খুব বেশি পানি দেব না, যা অল্প কিছু পানি পরিমাণ মতো সিদ্ধ হলে পরে আমি নামিয়ে নেব। তো এটাকে আমি নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম। সিদ্ধ করার পর কিছুক্ষণ রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে পরে এখানে একটা ডিম দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব কিছু মরিচের গুঁড়ো, কিছু ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করব। এখন আমি সবগুলো উপকরণ বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা, নুডলস, ডিম সবগুলো ভালোভাবে একসাথে মেখে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে মেখে মনে হলো আরেক টেবিল চামচ লাগবে, আরেকটা টেবিল চামচ দিয়ে আমি মেখে নিচ্ছি। তো এভাবে মাখা হয়ে গেলে তারপর আমি এটাকে ভাজবো। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে আবারও মিক্সড করে নিলাম, মিক্সড করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি, গরম হয়ে গেলে তেলটাতে এক এক করে বড়া সাইজ করে আমি নুডলসের বড়াগুলো ভেজে নেব। এই নুডলসের মাখার সময় অনেকেই চালের গুঁড়ো অথবা বেসন দিয়ে থাকেন, আপনারা চাইলে আপনারা দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এভাবে আমি এক এক করে সবগুলো বড়া দিয়েছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বড়াগুলো। তো কালার চলে আসলে বা ব্রাউন কালার হয়ে আসলে আমি তুলে নিব। তো এই ছিল আজকে আমার বিকেলের নাস্তা। ঘরে যা যা ছিল তা দিয়েই আমি স্বাস্থ্যসম্মত, মুখরোচক এবং ঝাল মজাদার মচমচে সব ধরনের নাস্তা তৈরি করে নিয়েছি। আসলে অনেক সময় খেয়াল থাকে না কী দিয়ে কী তৈরি করা যায় ঘরে থাকা সত্ত্বেও। তো ভিডিওটি দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন, অনেক সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন বিকেলের নাস্তা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ধন্যবাদ সবাইকে। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিশেষ করে এই সময়ে সুরক্ষিত থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।